হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, বিটকয়েনের মধ্যে কী হতে পারে সেটা দেখে নেবো, আর এখানে শিবানুর একটা অ্যানালিসিস নিয়ে নেবো। তার সাথে এখানে আর দুই তিনটে কয়েন আজকের এই ভিডিওতে শেয়ার করবো, যেগুলোর অ্যানালিসিস করে দেখে নেবো যে এগুলোর মধ্যে ব্রেকআউট হওয়ার চান্স এখন আছে। ঠিক আছে, তো কী হতে পারে সেই সব কয়েনগুলোর, সেই সব আপডেটও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো। কিছু গুড নিউজ আছে মার্কেটে, কিছু ব্যাড নিউজ আছে। আর আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্রিপ্টোকারেন্সির জন্য, বিটকয়েনের জন্য, অল্ট কয়েনের জন্য, সব কয়েনের জন্যই। কেন ইম্পর্টেন্ট একটা দিন আজকের এই দিনটা, কারণ হচ্ছে মাসের শেষ। ঠিক আছে, তো সেজন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন আজকের। তো নেক্সট এখানে মান্থলি ক্যান্ডেল কোথায় ক্লোজ হলে, কোথায় কী হলে এখানে নেক্সট মার্কেটে মুভমেন্ট কী হতে পারে সেসব ওভারঅল মার্কেটের একটা ব্যাপারটা আমরা দেখে নেবো, আপডেটটা। তো সবার প্রথমে যদি এখানে দেখে নিই যে মার্কেট ক্যাপ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিন্তু ধীরে ধীরে এখানে ইনক্রিজ হচ্ছে। মার্কেট ক্যাপ বর্তমানে 3.39 ট্রিলিয়ন এখানে চলে গেছে। প্রায় এখানে বলতে পারেন সাড়ে তিন ট্রিলিয়ন এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এখানে চলে গেছে। কিছু কিছু দেশের ইকোনমিকও এত বড় না। ঠিক আছে, আর যারা টপ যে কোম্পানিগুলো আছে, পৃথিবীর অনেক কোম্পানি আছে, তাদের থেকেও কিন্তু অনেক বেশি এখানে আপনার মার্কেট ক্যাপের দিক থেকে অনেক কোম্পানিকে ওভারটেক করে চলে গেছে অলরেডি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো ক্রিপ্টোর মধ্যে কিন্তু এখন জাস্ট এখানে ফান্ড আসা শুরু হয়েছে। এটা জাস্ট এখানে কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা শুরু এই বুল মার্কেটের। ঠিক আছে, অনেকেই যারা নতুন আছেন তারা হয়তো ভাববেন যে বুল মার্কেট হয়তো শেষ হয়ে যাবে 2-1 মাসেই। না, এরকমটা না, জাস্ট এটা শুরু হলো বুল মার্কেট। এটা 1-1.5 বছর এখনও এখানে থাকবে। এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 96,200 এত চলছে এখানে বিটকয়েনের মধ্যে। এখানে দেখুন জাস্ট কয়েক মিনিট আগে এখানে যদি শর্ট টাইম ফ্রেমে দেখি, এখানে ভালো একটা ডাম্প এখানে বিটকয়েনের মধ্যে হচ্ছিল। ঠিক আছে, ধরে নিতে পারেন 96,900 থেকে শুরু করে এখানে মোটামুটি $700 একটা ডাম্প এখানে দেখতে পারি। এবার নিচের দিকে বিটকয়েন যদি ওখানে আসছে, তাহলে একটা কোথায় যে সাপোর্ট আমাদের বারবার সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে, যেটা আমি টেলিগ্রাম গ্রুপের মতো বারবার আপডেট করে বলছি। তো এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে আমি ইনস্ট্যান্টলি দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন। প্রথম ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে দেখুন একটা জোন সবসময় মনে রাখবেন বিটকয়েনের মধ্যে, যদি বিটকয়েন এখান থেকে নিচের দিকে আসে, তাহলে এই যে আমাদের জোনটা 95,800 জোন, এটার মধ্যে নজর রাখবেন। এর চান্স বেশি থাকবে, পসিবিলিটি বেশি থাকবে এর মধ্যে আসলে মার্কেট এখান থেকে উপরে চলে যাওয়ার। ঠিক আছে, হ্যাঁ হয়তো হতে পারে এখানে 95,800 এটার একটুখানি নিচে চলে আসলো, যেমন এখানে গতকাল এখানে হয়েছিল। ঠিক আছে, 95,800 সাপোর্টটাকে ব্রেক করে এখানে মার্কেট চলে আসে প্রায় এখানে 95,600, মানে $200 নিচে চলে আসে। হ্যাঁ, এরকমটা হতে পারে মাঝে মধ্যে এখানে স্টপ লস হ্যান্ড করার জন্য এইসব জিনিসগুলো হয়ে থাকে। কিন্তু দেখবেন এখানে পাম্প হওয়ার চান্সও কিন্তু খুব বেশি থাকবে। আর যদি এখানে নেক্সট বিটকয়েনের বড় ধরনের একটা সাপোর্ট দেখি, সেটা হচ্ছে আমাদের মোটামুটি যদি এখানে 93,600 এই রেঞ্জের মধ্যে বড় ধরনের একটা সাপোর্ট আমরা বিটকয়েনের মধ্যে এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো বিটকয়েন কিন্তু দেখুন বারবার এখানে ট্রাই করছে $1,00,000 ব্রেক করার, কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না, এটার ধারে কাছেও যেতে পারছে না। এর জন্য প্রয়োজন আমাদের বড় ধরনের একটা মুভমেন্টের প্রয়োজন, বড় ধরনের একটা পজিটিভিটির প্রয়োজন। অল ওভার মার্কেটে পজিটিভিটি তো এখানে আছেই, জাস্ট এখানে আরেকটা এখানে ছোট্ট মুভের প্রয়োজন, তাহলে এখানে $1,00,000 মার্ক এটাকে আমরা ওভারটেক করে উপরে চলে যেতে পারবো। দেখুন এটা মানে শুনতে অনেকটা একদম ছোট্ট মনে হলো যে জাস্ট $1,00,000, বিটকয়েন তো এখানে 99,500 চলে গেছে, তারপরে $1,00,000 যাওয়াটা মানে খুব একটা বেশি বড় ব্যাপার হবে না। হ্যাঁ, বড় ব্যাপার হবে না, কিন্তু আবার বড় ব্যাপারও এখানে হবে। কারণ হচ্ছে $1,00,000 এটা অনেক বড় একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। কারণ $1,00,000 এর আগে বিটকয়েন কখনোই যায়নি। আমরা জানি না যে এখানে গিয়ে কী রিয়াক্ট করবে মার্কেট। কারণ এখানে আপনার যে সমস্ত ইন্ডিকেটার আছে, যে সমস্ত টেকনিক্যাল অ্যানালিসিস আছে, এইসব জিনিসগুলো যে আছে, এগুলো কিসের উপর ভিত্তি করে বানানো? এগুলো হচ্ছে আপনার পাস্টের মধ্যে যেটা হয়ে গেছে হিস্ট্রিতে, তার উপরে ভিত্তি করে এইসব জিনিসগুলোকে এখানে বানানো হয়েছে। ঠিক আছে, কিন্তু যেখানে পাস্টে এখানে বিটকয়েন $1,00,000 এখানে যায়নি, তো সেই জন্য ওখানে নেক্সট বলা হচ্ছে না যে মার্কেটের মুভমেন্টটা এখানে কী হবে $1,00,000 ওখানে আশেপাশে গেলে। ঠিক আছে, আর যেহেতু অনেক বড় একটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্সও এখানে $1,00,000 আশেপাশে, অনেকেই কিন্তু বিটকয়েনকে এখানে সেল করবে। ধরুন যারা এখানে আজ থেকে 1 বছর আগে বিটকয়েনকে বাই করেছে, সে তো এখানে মানে ডবল অনেক প্রফিট আছে তার। অনেকেই এখানে কিন্তু $1,00,000 মধ্যে প্রফিট এখানে বুক করবে। ঠিক আছে, তো যার ফলে এখানে $1,00,000টাকে ব্রেক করা মানে শর্ট টাইমের জন্য একটু অতটাও সহজ হবে না। ঠিক আছে, একটুখানি এখানে টাইম আমাদেরকে দিতে লাগবে। এবার যদি এখানে নেক্সট দেখি যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটু আগে অনেকটা এখানে ইনক্রিজ হচ্ছিল, যার ফলে কিন্তু অল্ট কয়েনও এখানে আপনার ডাম্প হচ্ছিল। কারণ এখানে আপনার বিটকয়েনের মধ্যে একটা ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, কিছুক্ষণ আগে, মানে সেরকম ডাম্প বলবো না, ছোটোখাটো একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি। এবার বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা লম্বা টাইম ফ্রেমে দেখি, তাহলে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স একটা ডাউন ট্রেন্ডের মধ্যে অলরেডি এখানে চলে এসছে। ঠিক আছে, বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে বড় ধরনের একটা সাপোর্ট ছিল 58.6%, এটাকে বিটকয়েনের ডমিনেন্স ব্রেক করে নিচের দিকে চলে এসছে। ঠিক আছে, এবার যেহেতু এটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এবার বিটকয়েনের মধ্যে যদি সেরকম আর কোনো ডাম্প না হয়, তাহলে অল্ট কয়েনগুলো মানে এটা জাস্ট এখানে শুরু হয়েছে।
ঠিক আছে, অল্ট কয়েনের মধ্যে পাম্প হওয়া জাস্ট এখানে শুরু হয়েছে, এটা তেমন কোনো কিছুই না। এরপরে আরও হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। আর তার এখানে একটা ঝলক আমরা এখানে দেখতে পেরেছি ইথেরিয়ামের মধ্যে আজকে। মোটামুটি আজকে সকালের পরে ইথেরিয়ামের মধ্যে ভালো ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, ইথেরিয়াম এই বছরের আগের যে আপনার অল টাইম হাইটা আছে, যেটা হচ্ছে আপনার এই কয়েকদিন আগেই এখানে চলে গিয়েছিল, সেটাকেও কিন্তু ব্রেক করে ইথেরিয়াম আরও উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, এর আগের যে মার্কটা আছে যদি আমি এখানে দেখে নিই, মোটামুটি এখানে আপনার এটা তো মানে আগে চলে গেল 2024-এর একদম জুনের দিকে চলে গেল, এটা না, মানে শর্ট টার্মের মধ্যে এখানে যদি 4 ঘন্টার ক্যান্ডেলে দেখি, এর আগে আপনার ইথেরিয়ামের মধ্যে যেখানে গিয়ে একটা রিজেকশন হয়েছিল, যেখানে গিয়ে একটা কারেকশন হয়েছিল এখানে 3437 মধ্যে, এখানে গিয়ে একটা কারেকশন হয় ইথেরিয়ামের মধ্যে। কিন্তু এবার কিন্তু ইথেরিয়ামের মধ্যে এমন একটা পাম্প এখানে হলো যে এই রেঞ্জটাকে ব্রেক করে ইথেরিয়াম এখানে উপরে চলে যায়। ঠিক আছে, এবার দেখুন নেক্সট এখানে ইথেরিয়ামের মধ্যে এই জোনের মধ্যেই $3500 আশেপাশে একটা ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। আর ইথেরিয়ামকে কিন্তু ফলো করবে, বেশিরভাগ অল্ট কয়েন কিন্তু ইথেরিয়ামকেই ফলো করবে। ঠিক আছে, বিটকয়েন স্টেবল হয়ে যাওয়ার পরে ইথেরিয়ামের মধ্যে পাম্প আসবে, যেটা ইথেরিয়ামের মধ্যে পাম্প কয়েকদিন থেকে হচ্ছেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই ইথেরিয়ামকে কিন্তু ফলো করবে অনেক কয়েন, যেগুলো আপনার লেয়ার 1 প্রজেক্টের কয়েনগুলো আছে, লেয়ার 2 কয়েনগুলো আছে। এবার অনেকে আমাকে বলে যে লেয়ার 1 লেয়ার 2 এইসব কয়েনগুলোকে কেমন করে খুঁজবো। জাস্ট এখানে সিম্পলি এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসুন। এইসব নিয়ে আমি অলরেডি অনেক টিউটোরিয়াল ভিডিও আমি দিয়েছি। আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আমি এডুকেশনাল ভিডিও পোস্ট করে থাকি, যেগুলো দেখে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তো সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, সেখানে কম ভিডিও পাবলিশ করি, কিন্তু সেগুলো দেখে মার্কেটের অনেক কিছু শিখতে পারবেন। তো কেমন করে লেয়ার 1 লেয়ার 2 এইসব কয়েনগুলো কেমন করে খুঁজবেন, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসার পরে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে চলে আসবেন, তারপরে এখানে ক্যাটাগরিজের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যখনই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন তখন দেখবেন যে সব ক্যাটাগরি এখানে লিস্ট বাই লিস্ট এখানে চলে আসছে, যেমন হচ্ছে মিমের ক্যাটাগরি, সোলানার ক্যাটাগরি, ঠিক আছে, এআই ক্যাটাগরি, গেমিং ইন্ডাস্ট্রি, তারপরে এইসব ক্যাটাগরিগুলো চলে আসবে। যদি আমি লেয়ার 1কে খুঁজি তাহলে নিচের দিকে এখানে চলে আসবে, এই দেখুন একটা চলে আসলো লেয়ার 2। এবার লেয়ার 2 এর মধ্যে কোন কোন কয়েনগুলো আছে জানার জন্য এর উপরে জাস্ট এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই এই যে দেখুন সব এখানে আপনার কয়েনের নামগুলো এখানে চলে এসছে। ঠিক আছে, যেমন লেয়ার 2 এর মধ্যে এখানে আরবিট্রাম আছে, আইএমএক্স আছে, ওপি আছে। দেখুন প্রত্যেকটা কয়েনই কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। কারণ কি, কারণ ইথেরিয়ামের মধ্যে একটা পাম্প হয়েছে যার ফলে। ঠিক আছে, আর এরকম না যে সব কয়েন এখানে পাম্প করবে, একটু দেখে শুনে কয়েন খুঁজবেন। ঠিক আছে, যেগুলো আপনার পাম্প হওয়ার চান্স থাকবে, যেগুলো ব্রেকআউট জোনে আছে, আর যেগুলো অবশ্যই এখানে মানে যেগুলো ভালো কয়েন। ঠিক আছে, কোনো যার ইউজ কেস আছে। এবার ইথেরিয়ামের মধ্যে এখানে আপনার লেয়ার 2 এর এবার যে ভলিউমগুলো আছে সেটা কিন্তু এখানে আপনার অনেকেই বলছে যে সোলানাকেও এখানে সারপ্রাইজ করে ফেলতে পারে। ঠিক আছে, তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। কিন্তু যখন এখানে আপনার একটা ট্রেন্ড আসবে লেয়ার 1 লেয়ার 2 এর, ঠিক আছে, তখন কিন্তু হিউজ পরিমাণে এইসব কয়েনগুলোর মধ্যে এখানে পাম্প হবে। আর একটা এখানে গুড নিউজ কি, গতকালকে আবারও এখানে এই নভেম্বর মাসের মধ্যে 15 বিলিয়ন ইউএসডিটি তো প্রিন্ট হয়েইছে। তারপরে আবার গতকালকে এখানে আরও এক্সট্রা এখানে $1 বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, সরি, এটা গতকালকে না, এটা হচ্ছে আজকে। তো দেখুন মার্কেটের মধ্যে এখানে কিন্তু নতুন নতুন ফান্ড এখানে আসছেই। ঠিক আছে, মানে বুঝতে পারছেন যে মার্কেটের মধ্যে কী হতে যাচ্ছে নেক্সট এখানে। আর এইসব ইনভেস্টমেন্টগুলো তো এখনও মার্কেটের মধ্যে আসেইনি। এবার যদি এখানে বিটকয়েনের এখানে আপনার দেখি যে বিটকয়েনকে এখানে অনেকেই এখানে প্যানিক সেলিং করছে। আর এখানে একজন হোয়েল এখানে কি করেছে, কয়েকদিন আগে যখন বিটকয়েন 90,000-কে টেস্ট করলো, $90,500-600, সেখানে সেই ডিপের মধ্যে $1.5 বিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। ঠিক আছে, যার ফলে দেখবেন যে এই বিটকয়েনের মধ্যে একটা ভালো একটা পাম্প দেখতে পেরেছিলাম তারপরে আমরা। তো দেখুন অনেকেই এখানে আপনার 90K বিটকয়েনকে বাই করছে, সরি $1.5 বিলিয়ন বিটকয়েনকে বাই করছে 90K-র মধ্যে। আবার অনেকেই এখানে আপনার প্যানিক হয়ে সেল করছে। তো আপনি কি করবেন এইসব নিউজগুলো দেখার পরে? ঠিক আছে, সেটা অবশ্যই আপনি ডিসাইড করবেন। এবার এক্সআরপি কয়েনটাকে যদি আমরা নিয়ে নিই, এক্সআরপির মধ্যে কিন্তু এখনও কোনো কারেকশন হচ্ছে না। শর্ট টার্মের জন্য এটা আপনার $2কে ক্রস করে মোটামুটি $2.5-কে আমি শর্ট টার্মের জন্য এটাকে দেখছি। ঠিক আছে, তো যদি এর মধ্যে এন্ট্রি নিতে চান, একটা ভালো এন্ট্রি এখানে হতে পারে $1.6 কিংবা $1.5, এর মধ্যে একটা শর্ট টার্মের জন্য এন্ট্রি এখানে দেখতে পারেন এক্সআরপির মধ্যে। এবার তারপরে যদি এখানে শিবানুকে দেখে নিই, শিবানুর প্রাইস বর্তমানে চলছে 0.4027, এতদের প্রাইস বর্তমানে চলছে। তো শিবানুর মধ্যে আমি একটা চার্ট এখানে ড্র করে দিয়েছিলাম। তো আমি এটাকে শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখি, 1 ঘন্টার ক্যান্ডেলে যদি এখানে শিবানুকে দেখি, তেমন কোনো মুভমেন্ট কিন্তু এখনও শিবানুর মধ্যে হচ্ছে না। না শিবানু খুব একটা এখানে পাম্প করছে, না শিবানু খুব একটা ডাম্প করছে। এই একটা জোনের মধ্যে শিবানু এখানে একটা ট্রেড করছে। ঠিক আছে, বেশ কয়েকদিন থেকে। তো দেখা যাক শিবানুর মধ্যে এখানে মানে অ্যাকচুয়ালি যখন এইসব জোনের মধ্যে মার্কেট থাকে তখন কিন্তু এখানে বড়টা একটু টাফ হয়ে যায়, মার্কেট উপরে যাবে আর নিচের দিকে যাবে। তো এখানে আপনারা একটা এন্ট্রি নিতে পারেন, কিন্তু যে সাপোর্ট লেভেলটা আছে 0.23, এটার নিচে কিন্তু অবশ্যই স্টপ লস লাগাবেন। কারণ যাতে যদি এখানে বড় ধরনের একটা ডাম্প হয় তাহলে আমাদের ফান্ড যাতে এখানে সেফ থাকে। ঠিক আছে, তো শিবানুর মধ্যে এখানে নজরে রাখতে পারেন এটাকে। এবার তারপরে এখানে আপনাদের যেটা বললাম যে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। কারণ কি,
সেখানে যাওয়ার আগে আর দুটো কয়েন এখানে নিয়ে নিই, ঠিক আছে। যেমন হচ্ছে আডাকে এখানে আমি শর্ট টার্মের জন্য এটাকে মোটামুটি $1.5 আমি এটাকে দেখছি, ঠিক আছে, শর্ট টার্মের জন্য। এর মধ্যে বড় ধরনের একটা পাম্প হয়েছে, কিন্তু তেমন কোনো কারেকশন হয়নি। এটাকে ওয়েট করতে পারেন, মোটামুটি $0.8 এই রেঞ্জের মধ্যে আসলে একটা ছোটোখাটো এন্ট্রির মধ্যে নিতে পারেন। এবার নেক্সট হচ্ছে এআরবির মধ্যে আমাদের একটা এন্ট্রি ছিল, তো সেখানে আমি প্রফিট বুক করে ফেলেছি। আমি সেটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলেছিলাম যে এআরবির মধ্যে আমার প্রফিট বুক করা শেষ। এবার এই ফান্ডটাই আমি দেবো অন্য কোনো যে কোনো কয়েনের মধ্যে যেখানে এখনও পাম্প এখানেও হয়নি, ঠিক আছে। এবার যদি আবার এখানে মান্থলি ক্যান্ডেলে চলে আসি, কেন বললাম যে আজকের দিনটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনার মাসের শেষ, ঠিক আছে। আজকে নভেম্বরের এখানে শেষ দিন, তো নভেম্বরের শেষ দিন হোক কিংবা উইকলির একটা সপ্তাহের শেষ দিন হোক, এই সব দিনগুলোর যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেশন দেয় মার্কেটের মধ্যে। যদি এখানে আমরা দেখি যে আজকের যে মান্থলি ক্যান্ডেলটা আছে সেটা যদি 95,000-এর নিচে, ঠিক আছে, কিংবা 95,000 থেকে শুরু করে 92,000 এর নিচে যদি এখানে আজকের মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু নেক্সট আর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটা এখানে আমরা বিয়ারিশ থাকতে পারি, শর্ট টার্মের জন্য অবশ্যই, ঠিক আছে। আর যদি এখানে 95.8 উপরে যদি মান্থলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এখান থেকে আমরা একটা আরও বড় ধরনের একটা পাম্প এখানে মার্কেটের মধ্যে আসতে পারে খুবই কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো সেই জন্যই বলা হয় যে মান্থলি ক্যান্ডেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে যে মার্কেটের নেক্সট মুভ এখানে কী হবে তার উপরে। তো আশা করি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। আর কী হবে না হবে, ঠিক আছে, মান্থলি ক্যান্ডেল ক্লোজ কোথায় হলো না হলো, এইসব জিনিসগুলো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা প্রেস করে অল সেট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।